মানুষ মারা যাওয়ার কয়েক মুহূর্ত পরেই সে কি কি দেখতে পায়? মানুষের রূহ কি আবার এই দুনিয়াতে আসতে পারে? কবরের প্রশ্নের জবাব দেওয়ার সময় মৃত মানুষ কি পুনরায় জেগে ওঠে? কবরের প্রশ্ন না দিতে পারলে তার সাথে কি হয়? এগুলো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে তার রূহ চলে যায়। এই রূহ একটি কঠিন যাত্রার মধ্য দিয়ে যায়। এরপর তার দেহের সাথে মিলিত হওয়ার জন্য পুনরায় রূপ নেয়, আবার কবরে নেমে আসে। যখন রূহ মাটিতে নেমে আসে তখন এটি তার জানাজার সাক্ষী হয়। মৃত্যুর পর আপনার মৃতদেহ যখন মাটিতে পড়ে থাকবে এবং আপনাকে দাফনের জন্য প্রস্তুত করা হবে, তখন আপনি সব কিছু দেখতে পারবেন এবং শুনতে পারবেন, এমনকি আপনি সব কিছু অনুভব করতে পারবেন। যখন মানুষ আপনার দেহটিকে কবরে রাখার জন্য নিয়ে যাবে তখন আপনারও সেখানে আপনার দেহের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য কবরে নেমে আসবে। তারপর আপনার প্রিয়জন, আপনার বন্ধুরা যারা আপনার জানাজায় উপস্থিত থাকবে তারা হাত দিয়ে মাটি তুলতে শুরু করবে এবং আপনার উপর মাটি ফেলতে শুরু করবে। আপনাকে কবরে রাখার পর আপনার উপরে মাটি ফেলা হবে, তাই তখন আপনিও তা অনুভব করতে পারবেন। আপনি সম্পূর্ণরূপে আবৃত না হওয়া পর্যন্ত তারা আপনার উপর মাটি ফেলতে থাকবে। এরপর আপনি কবরের ভিতর মাটি দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবেন। তখন আপনার চেতনা থাকবে এবং আপনি জীবিত থাকবেন। অবশ্যই শারীরিকভাবে নয়, তবে আপনিও সব কিছু অনুভব করবেন। এরপর তারা হাঁটতে শুরু করবে, তারা চলে যাবে। আপনি তাদের পদধ্বনি শুনতে পাবেন, যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তারা চলে যাবে তোমরা তাদের পায়ের শব্দ শুনতে পাবে এবং তোমরা সেখানে সম্পূর্ণভাবে একা থাকবে। অন্ধকার নীরবতা কি হবে সে সময়? তখন মুনকার নেকির নামের দুজন ফেরেশতা তোমাদের পাশে আসবে। তারা তোমাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। সম্ভবত এগুলোই হবে। তোমাকে জিজ্ঞেস করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উত্তরগুলো হবে তোমার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। আর সেই প্রশ্নগুলো হলো তোমার দিন কি, তোমার রাসূল কে। যদি তোমরা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে তোমাদের জন্য সুখবর হবে, শান্তির স্থান হবে। যতদিন না বিচার দিবসের জন্য সিংহা বাজানো হবে এবং তোমাকে কবর থেকে ওঠানো হবে ততদিন তুমি শান্তি ও আনন্দ পাবে। কিন্তু তোমরা যদি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারো তাহলে কবর তোমাদের জন্য অনেক কষ্টের স্থান হবে। তাই তোমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। আমরা অনেকেই মনে মনে ভাবি আমি ভালো, কারণ আমি একজন মুসলিম। আমি এই সবগুলো প্রশ্নের উত্তর জানি এবং আমি সঠিকভাবে সব উত্তর দিতে পারবো। এটি অবশ্যই একটি বড় সমস্যা, কারণ কবরে এভাবে উত্তর দেওয়া যায় না। এ ব্যাপারে অনেক আলেম বলেছেন আপনি জিহ্বা দিয়ে উত্তর দিতে পারবেন না, এমনকি আপনার মস্তিষ্ক দিয়েও উত্তর দিতে পারবেন না। উত্তর দিতে হবে আপনার অন্তর দিয়ে। মানুষের অন্তরে যা আছে সেই মুহূর্তে সব বেরিয়ে আসবে। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হওয়ার চেষ্টা না করেন, একজন প্রকৃত মুসলমান হিসাবে ইসলাম অনুসরণ করার চেষ্টা না করেন, তাহলে ইসলাম সত্যি আপনার জন্য অন্ত ছিল না। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের মধ্যে সাধ্য অনুযায়ী প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করছি। আমি একদম নির্ভুল হওয়ার কথা বলছি না। আমি আপনাদেরকে আলেম হওয়ার জন্য বলছি না। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ চরিত্র অধিকারী হতে বলছি না। কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে একজন মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে, যাতে কবরে যখন এই ফেরেশতা আমাদের কাছে আসবেন এবং প্রশ্নগুলো করবেন তখন যেন আমাদের অন্তর থেকে স্বাভাবিকভাবেই সঠিক উত্তর আসে। এই 3টি প্রশ্নের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কি হবে? 5টি সুসংবাদ সহ আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ আসবে। প্রথমত, কবর থেকে জান্নাত শুরু হবে। দ্বিতীয়ত, যা ঘটবে তা হলো ওই ব্যক্তিকে জান্নাতের কাপড় পরানো হবে। তারপর কবরে থাকা ব্যক্তিদের জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। তখন জান্নাতের বাতাস তার কাছে আসবে এবং সে জান্নাতের সুগন্ধ পাবে, ফলে সে আনন্দ অনুভব করবে। এই সম্পর্কে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এ বিষয়ে সহিহ হাদিসে রয়েছে। চতুর্থত, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত কবরকে সুসজ্জিত করা হবে। জান্নাতের জীবন কবরের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ ওই ব্যক্তির কবরকে অনেক বেশি সুসজ্জিত করে দিবেন। এবং পঞ্চমত, ওই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্ট ও জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহু আকবার। তারপর সেখানে একজন সুন্দর চেহারা, সুন্দর পোশাক এবং মিষ্টি স্বভাবের লোক আসবেন। আর কবরে থাকা ব্যক্তি বলবেন, আপনি কে?
আপনি দেখতে অনেক সুন্দর। আপনার কাছ থেকে একটি সুন্দর সুগন্ধ আসছে। আপনি কে? আপনার চেহারা অত্যন্ত চমৎকার। তখন লোকটি উত্তর দেবে, আমি তোমার ভালো কাজ। আমি সেই সালাত যা তুমি আদায় করেছো। আমি সেই সব সাদকা যা তুমি দান করেছো। আমি সেই কুরআন যা তুমি পাঠ করেছো এবং মুখস্থ করেছো। আমি সেই রোজা যা তুমি পালন করেছো। আমি সেই সংগ্রাম যেটা তুমি পার করেছো। আমি সেই ২ রাকাত সালাত যা তুমি মধ্যরাতে পড়েছো। আমি তোমার সকল উৎকৃষ্ট আমল। এই সুন্দর চেহারার মানুষ বিচার দিন পর্যন্ত আমাদের সঙ্গী হবে। আল্লাহ নিজের নামে শপথ করেছেন। তিনি বলেছেন, আমি তাদেরকে শতভাগ জিজ্ঞেস করব। আমি সবাইকে জিজ্ঞেস করব তারা কি করেছে। আমাদেরকে সবকিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।